ভাই সাহেব, আপনাদের কাছে এসেছি। এই যে জাতীয় সংসদ নির্বাচনটা গেল, আপনি তো একজন বীর মুক্তিযোদ্ধা এবং সম্মানী ব্যক্তি। সারা বাংলাদেশের মানুষ আপনাকে সম্মান করে, শ্রদ্ধা করে। তো এই যে জাতীয় সংসদ নির্বাচনটা গেল, এটা আপনাদের কাছে কেমন লাগলো ভাই সাহেব? এটা একটু আপনার মুখ থেকে আমরা একটু শুনতে চাই। আপনাকে ধন্যবাদ। বিগত জাতীয় ত্রয়োদশ নির্বাচনে কিছুদিন পূর্বেও, অর্থাৎ নির্বাচনী ইশতেহার ঘোষণার পূর্বেও আমরা যারা এই দেশে অবস্থান করতাম, বিশেষ করে বীর মুক্তিযোদ্ধা, আমাদের জীবনে কোনো নিরাপত্তা ছিল না। আমরা একটা অসহায় প্রাণীর মতো এ দেশে অবস্থান করছিলাম। কেননা এদেশে স্বাধীনতার বিরোধী শক্তিরা এত ধরনের অত্যাচার অবিচার চালিয়েছিল, যেখানে বীর মুক্তিযোদ্ধাদেরকে পদে পদে অপমানিত করা হচ্ছিল। এমনকি অনেকের গলায় জুতার মালাও পরিয়ে দেওয়া হয়েছিল। তখন ভাবছিলাম আমাদের এর আগে মৃত্যু হওয়াটা ভালো ছিল। এমনকি আমাদের প্রিয় ভাটি বাংলার মানুষ, আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের সহযোদ্ধা, এই ইতনা মনের অ্যাডভোকেট ফজলুর রহমান ভাই, উনাকেও পর্যন্ত প্রাণে হত্যা করার জন্য তাকে কিন্তু তার বাসা ঘেরাও করা হয়েছিল, তাকে বাসার থেকে নামানো হয়েছিল। সেদিন যদি সেনাবাহিনী, এই বাংলাদেশের সোনার ছেলেরা যদি তাদের রক্ষা না করতো, আমার সহযোদ্ধা হয়তো বা কেউ হয়তো আমরা জীবিত পেতাম না। আমরা তখন সকলেই, তখন ফজলু ভাই সহ আমরা সবাই বলেছিলাম, এই স্বাধীনতা শক্তি, এই জামাতে ইসলাম ক্ষমতার আসার পূর্বে যেন আমাদের মৃত্যু হয়। কিন্তু আমাদের সফলতা, আমরা ৭১ পক্ষের যে শক্তি, স্বাধীনতার পক্ষের শক্তি, বাংলাদেশ জাতীয়বাদী দলের যে সফলতা, বিজয়ের কারণে আমরা এখন মুখ ফুলে বলতে পারি, আমরা হয়তো বা আমাদের উপর হয়তো বা আর এ ধরনের জুলুম হবে না, এ ধরনের অবিচার হবে না। আমরা হয়তো বা এখন শান্তিপূর্ণভাবে এই স্বাধীনতা সংগ্রাম, রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলায় আমরা হয়তো আরও কিছুদিন শান্তিপূর্ণভাবে বেঁচে থাকবো, এ আশা করতে পারি। এখন আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে এই বিজয় আমাদের বীর মুক্তিযোদ্ধাদের, এই বিজয় আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির, এখানেই পাওয়া যেত স্বাধীনতা বিরোধের শক্তির, জামাতের শক্তির বিজয়, আমাদের তাদের পরাজয়। এটাই আমার অনেক চাওয়া এবং পাওয়া। যার ফলে আমি বিজয়ী বাংলাদেশ দলের প্রধান, আমাদের বিএনপির প্রধান, গর্বিত ব্যক্তিত্ব শহীদ জিয়াউর রহমান সাহেবের গর্বিত সন্তান জনাব তারেক জিয়াকে মুবারকবাদ জ্ঞাপন করছি তার সফলতার জন্য, এবং আশাবাদী আমি তিনি দেশকে সফলভাবে পরিচালিত করবেন, দেশ জাতিকে গর্বের সাথে আগামী দিনে আরও উজ্জ্বল ভূমিকা পালন করবেন, যাতে দেশের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, দেশের উন্নতি হতে পারে, এই ধরনের কার্যক্রম করবে। তারপরে আমি তার আরও সফলতা অর্জন করছি, তাকে আবার মোবারকবাদ জানাচ্ছি, তিনি যেন বিজয় হন এবং আমরা যেন এই বীর মুক্তিযোদ্ধারা শান্তিপূর্ণভাবে এই দেশে অবস্থান করতে পারি। ধন্যবাদ ভাই সাহেবকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আপনার কথাগুলো শুনে আমাদের কাছে খুব ভালো লাগছে। ব্যক্তিগত আমাদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই প্রত্যাশা করে আমি বিদায় নিচ্ছি আজকের জন্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকেও ধন্যবাদ।